আসসালামু আলাইকুম এভরিওয়ান। গংজু গভর্নমেন্ট থেকে একটা ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে এবং আজকে আমরা সেখানেই যাব। তো গংজু থেকে আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর অর্গানাইজারদের পক্ষ থেকে আমাদের জন্য আগেই রুম বুকিং দেওয়া হয়েছিল। এখানে জাস্ট সবাই ওয়েট করতেছিল রুমের কার্ড নেওয়ার জন্য। এই ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার জন্য আপনাকে লিফটে অবশ্যই রুম কার্ডটা পাঞ্চ করতে হবে, আর না হলে লিফট চলবে না। তারপর এই যে সবাই যে যার মতো রুমে চলে যাচ্ছিল। তারপর আমরা আমাদের রুমে চলে আসি, আর রুমটা বেশ ভালোই ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে চা কফি টিভি ছিল, আবার একটা ছোট্ট ফ্রিজও ছিল, সেখানে বেশ তারা কোল্ড ড্রিঙ্কস রেখেছিল। ফ্রেশ হবার পর আমরা বেরিয়ে পড়ি ডিনার করার জন্য। আর মুসলিম রেস্টুরেন্ট একদম হোটেলের পাশেই ছিল, এজন্য আমাদের বেশি খোঁজাখুঁজি করা লাগেনি। এই যে একটা বান নিয়েছিলাম আর মোমো নিয়েছিলাম। এখানে কিন্তু মোমোকে জিয়াউজ্জা বলে, আর তারা আমাদেরকে চা খেতে দিয়েছিল। হোটেলে ব্যাক করে দেখি যে এই রোবটটা প্রত্যেকটা রুমে রুমে যে খাবার ডেলিভারি করে আসছে। তারপর এই যে আমরা খুব ভোরবেলা রেডি হয়ে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য। আমি জাস্ট বাইরে তাকিয়ে দেখছিলাম, এখনো ভোরের আলোটাও ফুটি নাই। এই কাইট ফেস্টিভ্যালের আয়োজনটা মেইনলি ইয়াংজিং এর একটা বিচের সাইডে করা হয়েছে। তো আমরা বাসে করে সেখানেই চলে আসি। এখানে বিভিন্ন কান্ট্রির ফরেনাররা এসেছিল, আর এখানে অনেকগুলো টিমও ছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মোরক্কো, আরও অনেক কান্ট্রি। এই যে আমাদের বাংলাদেশ টিম। বিদেশের মাটিতে নিজের দেশের নাম দেখলে একটা আলাদা রকম শান্তি লাগে। তারপর এই যে তাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। এটা মেইনলি কাইট ফেস্টিভ্যালের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটা শেষ হওয়ার পর আমরা ঘুড়ি ওড়ানো দেখতে যাই, আর এখানে অনেক বড় বড় ঘুড়ি এনেছিল তারা। মাছ, বিভিন্ন ধরনের ডল, আবার অনেক ধরনের সামুদ্রিক মাছও ছিল এখানে। তাদের সাথে আমরাও কিছুক্ষণ ঘুড়ি উড়িয়ে চলে এসেছিলাম একটু সমুদ্রের সাইডে ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। পাশেই একটা মিউজিয়াম ছিল, তো আমাদেরকে সেখানেও নিয়ে যাওয়া হয়। আমরা সেখানেও একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। দেন আমরা হোটেলে ব্যাক করি, আর ব্যাক করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকালবেলা আবারও বের হই। হোটেলের পাশেই একটা সুন্দর পার্ক ছিল, তো আমরা সেখানেই গিয়েছিলাম। এখানে সব বাবা মায়েরা তাদের কিডসদের নিয়ে ঘুরতে এসেছিল, আবার ঘুড়ি কিনছিল, কেউ কেউ ঘুড়ি ওড়াচ্ছিল। তো আমার খুব ভালো লাগছিল যে তারা এইটাকে খুব ভালোভাবেই ধরে রেখেছে। আমাদের তো এখন বাংলাদেশে ধরতে গেলে দেখাই যায় না কাইট।